বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সহাবস্থান। নানান কারণে এই শান্তিপূর্ণ সহাবস্থানের কখনো কখনো বিঘ্ন ঘটে, অন্তরায় হয়, বাধা চলে আসে এবং অনাস্থা অবিশ্বাস তৈরি হয় পরস্পরের প্রতি। দর্শক শ্রোতাবৃন্দ, সবার প্রতি মৈত্রী পোষণ করছি। গত কয়েকদিন আগে একটি ডায়ালগে গিয়েছিলাম, অর্থাৎ সংলাপে গিয়েছিলাম আমাদের কক্সবাজারে। বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট আন্তধর্মীয় সম্প্রীতির উপরে এই সংলাপের আয়োজন করেছিলেন। সংলাপে জেলা প্রশাসনের, পুলিশের কর্মকর্তা, অভিভাবক, সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন। তিনি গুছালো বক্তব্য রেখেছিলেন। সম্মানিত জেলা প্রশাসকের প্রতিনিধিও গিয়েছিলেন, তিনিও বক্তব্য দিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মূলত এই সংলাপে উপস্থিত ছিলেন, অংশ নিয়েছিলেন। অনেকে তাদের নিজ নিজ মন্তব্য, বক্তব্য প্রদান করেছিলেন। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, 4 ধর্মীয় জনগোষ্ঠীর ধর্মগুরু যারা, তারাও আমরা উপস্থিত ছিলাম। এই অনুষ্ঠানগুলো একেবারে যে নতুন আমাদের জন্য তা না। রামু কিংবা কক্সবাজার থেকে রাজধানী পর্যন্ত এ ধরনের অনুষ্ঠানগুলিতে আমরা অংশগ্রহণ করে থাকি, অতীতে করেছিলাম আমরা। আজকে এটার উপরে একটু আলাদাভাবে বলার তাগিদ অনুভব করলাম। সেটা হচ্ছে, যেটা বলতে চাই, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি নিয়ে যখন ওই ধরনের সংলাপগুলো হয়, আমি একটা প্রবণতা লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে টপিকসটা থাকে আমাদের মূল, যেমন এটার টপিকস ছিল, আলোচনার সংলাপের বিষয়বস্তু ছিল স্থায়িত্বশীল আন্তধর্মীয় সম্প্রীতি এবং আমাদের অঙ্গীকার শীর্ষক এটা সংলাপ ছিল। প্রায় এই ধরনের সংলাপগুলো ওই ধরনের হয় যে সম্প্রীতির উপর একটু ফোকাস করা হয়, যে বিশেষ করে ধর্মীয় সম্প্রীতির উপর। কিন্তু এ ধরনের আয়োজনে লক্ষণীয় বিষয় হলো, যারা অংশগ্রহণ করেন, যখন তারা বক্তব্য রাখেন, ধর্মগুরু থেকে ধর্মের অনুগামী অনুসারী পর্যন্ত সবাই আমরা কেন জানি যার যা ধর্মবিশ্বাসের মাহাত্ম্য বর্ণনায় ব্যস্ত হয়ে পড়ি। মানে আমাদের ধর্মে এই আছে, আমাদের ধর্মে এই আছে, ওই আছে, মানে প্রত্যেকটা ধর্মের যে কতগুলো দৃষ্টান্ত আছে, শান্তি সম্প্রীতির উপর দৃষ্টান্ত আছে, উদার বাণী আছে, বচন আছে, অনেক প্রস্তুতি নিয়ে এসব বলার জন্য আমরা সেখানে হাজির হয়ে যাই। তারপর আমরা সেগুলো বলতে থাকি, মানে এই শান্তির বার্তাগুলো আছে। এখন আসলে কি আমরা এই যে নিজ নিজ ধর্মবিশ্বাসের মাহাত্ম্য বর্ণনা করার জন্যে সেখানে উপস্থিত হই, না আমাদের ফোকাসের অন্য একটা বিষয় থেকে আলাদা? আমরা অনেক সময় প্রসঙ্গ ছাড়িয়ে যাই। এটা আমার খুব বোরিং লাগে, খুবই বিরক্তিকর লাগে। হ্যাঁ, আমি এবারে তো বলেই ফেলেছি, খানিকটা বলেই ফেলেছি যে আমরা আশিকির জন্য আমরা বলি কি। হ্যাঁ, আমি আজকে আলাদাভাবে একটু বলতে চাচ্ছি যে আমাদের
যে ধর্মীয় সম্প্রীতি, সম্প্রীতি বিভিন্ন ধরনের হতে পারে। এটা সামাজিক সম্প্রীতি হতে পারে, একটা পরিবারেও কিন্তু সম্প্রীতির প্রয়োজন আছে। তারপরে রাজনৈতিক সম্প্রীতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সম্প্রীতির অ্যাঙ্গেল আছে। কিন্তু আমাদের এখানে সম্প্রীতি বলতে মোটা দাগে যেটা গুরুত্ব পেয়ে তাকে নজর কাড়ে সেটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। যেহেতু বিভিন্ন ধর্ম বিশ্বাসের, ভাষা সংস্কৃতির মানুষের বসবাস আবহমান কাল থেকে, পাশাপাশি কাছাকাছি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সহাবস্থান, নানান কারণে এই শান্তিপূর্ণ সহাবস্থানের কখনো কখনো বিঘ্ন ঘটে, অন্তরায় হয়, বাধা চলে আসে এবং অনাস্থা, অবিশ্বাস তৈরি হয় পরস্পরের প্রতি কিছু ঘটনার কারণে। তো সেক্ষেত্রে গিয়ে পারস্পরিক এই যে আমাদের ঐতিহ্যের অংশ সহাবস্থান, এটাকে কি করে আরও দৃঢ় করা যায়, টেকসই করা যায়, বৃদ্ধি করা যায় এবং ধরে রাখা যায়, এইসব বিষয়গুলো নিয়ে আমাদের সময়ে সময়ে আলোচনা হয় এবং আলোচনার খুবই প্রয়োজন আছে এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। হ্যাঁ, এবং কালে বদ্রে কোনো অকারেন্স ঘটে গেলে এই সংলাপগুলো সরকারি বেসরকারি উদ্যোগে একটু ঘন ঘন হয়। এটা যেমন প্রয়োজন আছে, তবে আমার কথা হচ্ছে, পরামর্শ হলো সারা বছর ধরে আমাদেরকে এই বার্তাগুলো পৌঁছাতে হবে। শুধু একটা অকারেন্স ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল বা সাম্প্রদায়িক ঘটনা ঘটলো, তারপরে সরকারি বেসরকারি সংস্থাগুলো নড়ে বসলো, করতে হয় করার মতো করে কয়েকটা সংলাপ করলো, আবার আরেকটি ঘটনার অপেক্ষায়। এটাকে আসলে এটা হালকাভাবে নেওয়া যাবে না, এটাকে এত টুনকুভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের এই পরিস্থিতিকে আরও ডে বাই ডে ইমপ্রুভ করার জন্যে আমাদের এটাকে জারি রাখতে হবে, না, এটাকে জারি রাখতে হবে। তো এই যে আন্তধর্মীয় সম্প্রীতি, এই সম্প্রীতির বিষয়ে আলাপ করতে গিয়ে আমরা যখন যার যার ধর্মীয় বিষয়গুলোকে টেনে আনি, মানে আমার ধর্মে এই বলা আছে, এই বলা আছে, এই বলা নেই, এই কথাগুলো শুনলে না আরও উল্টো মনে হয়, তাহলে কি যত অশান্তি হচ্ছে, যে উগ্রতা, মানুষে মানুষে ভেদাভেদ, বৈষম্য, ধর্মের নামে ধর্মীয় গুজব রটিয়ে এই যে একজন আরেকজনের ক্ষতি করা, হামলে পড়া, হ্যাঁ, এসব কি তাহলে ধর্মের প্রয়োজনে হয়? ধর্মে বলা আছে বলে হয়? মানুষ এগুলো ধর্মের স্বার্থে করে? এগুলো বিশ্বাসযোগ্য? যত বেশি এগুলারকে ঢাকতে গিয়ে আমরা মূল সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে ধর্মের মাহাত্ম্য বর্ণনায় ব্যস্ত হয়ে পড়ি, তখন আসলে আমরা কি বোঝাতে চাই? যে ধর্মই মূলত এসবের মূল কারণ? না, আসলে না। তো মূল সমস্যা কি, এটা বিস্তর আলোচনার দাবি রাখে, সময়ের প্রয়োজন আছে। তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এই ধরনের ডায়ালগগুলো যখন হয় আমাদেরকে ফোকাস করতে হবে, হ্যাঁ, যে আমাদের আন্তধর্মীয় সম্প্রীতি, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কেন বারবার ধাক্কা খাচ্ছে, কেন এটা বারবার ঘটছে, সে তার মূলে কি, সেখানে গিয়ে আমাদেরকে কুটারাঘাত করতে হবে। কারণ ক্ষত যদি শনাক্ত না করে, ক্ষত যদি শনাক্ত করে সেখানে চিকিৎসা না দেওয়া হয়, ট্রিটমেন্ট না দেওয়া হয়, এই ক্ষত কিন্তু আরও বড় আকার ধারণ করে এবং সর্বত্র সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। আমরা যতই প্রলেপ দিয়ে আড়াল করতে চাই না কেন, এগুলো কিন্তু আড়াল করে রাখার মতো ক্ষত নয়। হ্যাঁ, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা নয়। এগুলাকে সিরিয়াসলি গুরুত্ব দিয়ে, এগুলাকে আমলে নিয়ে, নজরে নিয়ে, এগুলাকে সমূলে প্রতিরোধ করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যার যার অবস্থান থেকে। হ্যাঁ, এ ধরনের একটি
বহু ধর্মীয় জনগোষ্ঠী, বহু ভাষা সংস্কৃতির, বহু মত পথের মানুষ একত্রে থাকতে গিয়ে কিছু ঘটনা ঘটতে পারে, তার উপরে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটও থাকে, তো ঘটছে। কিন্তু এটাকে কি করে মিনিমাইজ করা যায়, আরও দ্রুত কমিয়ে আনা যায়, কমাতে কমাতে জিরো পয়েন্টে নেওয়া যায়, সেই চেষ্টাটাই আমাদেরকে করতে হবে, তাই না? কিন্তু আমরা কি করি, এরকম একটা অকারেন্স ঘটলে এর দায় একে চাপাই, এর দায় একে চাপাই, আমরা কেউ এটা স্বীকার করতে চাই না, এবং আমরা আরও এটা বলে বেড়াই যে এটা বিচ্ছিন্ন একটি ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা কি আসলে আমরা বুঝি কোনটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয়? তো এভাবে উড়িয়ে না দিয়ে আমার মনে হয়, হ্যাঁ, এই ঘটনাগুলোর উপরে আরও বেশি আলোচনাটা ওখানে রাখতে হবে। আমাদের প্রত্যেক ধর্মে মাহাত্ম্যতা আছে, মহানতা আছে, এগুলি শোনানোর জন্যে আমাদের ডায়ালগে বসার প্রয়োজন নাই, এবং ধর্মকে জানার জন্য ডাকবুল পেটানোরও প্রয়োজন নাই। হ্যাঁ, এবং যা হচ্ছে অশান্তি, অন্যায় আমাদের দ্বারা যা হয় ধর্মের স্বার্থে হয় না, এবং ধর্মীয় স্বার্থ রক্ষায় আমরা এগুলো করছি না, এটা তো সবার জানা কথা। তা আমরা একটা ডায়ালগে, সংলাপে বসলে সমস্যার আহ, চিহ্নিত করা, এবং এটা কেন ঘটছে এটা নিয়ে আলাপ করা, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, হুম, এইসব কিছুকে আলোচনা ছাড়িয়ে আমরা কেন ধর্মের মাহাত্ম্যতা ব্যাখ্যা করতে বসে যাই? হ্যাঁ, আমি এগুলো খুবই ত্যক্ত বিরক্ত বোধ করি, এবং ওখানে মূল আমাদের যে সবাই যার যার জায়গা থেকে সময় বের করে ওখানে যায়, সবাই যান, আমার মনে হয় না এটা যে কোনো কাজে যায়। তো আগামীতে আমাদের তো অনেক ক্ষেত্রে যেতে হয়, এবং আমাদের কথাগুলো অনেকে শোনেন। এই প্রস্তাব রাখবো যে আয়োজকদের পক্ষ থেকে এটাই বার্তাটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে যে আমরা কেন আজকে এখানে এসেছি, আপনারা কেন ডেকেছেন, আলোচনাটা কী হওয়া উচিত, কিসের উপর আমাদের ফোকাস করতে হবে। হ্যাঁ, কিসের উপর ফোকাস করতে হবে। আমি আর একটা ভিডিও করব আলোচনা, যে আমাদের এই আন্তধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে এবং বর্তমান যে বাস্তবতা এবং আমাদের করণীয় কী হতে পারে, এই বিষয়টা নিয়ে আলাদা একটা আলোচনা আমি করব এর পরের ভিডিওতে। কিন্তু আজকে এই আলোচনা এখানে আনবো না, যেহেতু আমি একটা প্রসঙ্গ অনেকটা ক্রিটিসিজম করার জন্য, এক কথায় সমালোচনা করার জন্যে আমি এই ভিডিওটা করেছি। আজকে ওই পরবর্তী আলোচনাটা এখানে আনছি না। হ্যাঁ, তবে আমি ওইটাও জোর দিয়ে বলবো বারবার, সরকারি বেসরকারি উদ্যোগে যেভাবেই হোক যে আলোচনাগুলো যখন হয়, আমরা যেন প্রসঙ্গে থাকি। আয়োজন এবং অংশগ্রহণকারী এবং আয়োজক উভয়ের যাতে পরিশ্রমটা সার্থক হয়, সফল হয়, হ্যাঁ, এটা যেন আমরা গুরুত্ব রাখি, এটা যেন আমরা নজরে রাখি। হ্যাঁ, আর না হলে কিন্তু এগুলা গতানুগতিক হয়ে যাবে। হ্যাঁ, এবং যাদের খুব বেশি প্রয়োজন আছে সেখানে উপস্থিতি, তারা কিন্তু অনেক হতাশ হয়ে যাবেন, যেতে চাইবেন না। যেমন আমি আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি, আমি খুব ঘন ঘন এই প্রোগ্রামগুলোতে যেতাম। তো সবখানে যখন একই বৈশিষ্ট্য, একই চিত্র, তো আমরাও কেন জানি একটু নিরুৎসাহিত বোধ করছি। অথচ সব ব্যস্ততা ফেলে এ ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা সরব উপস্থিত থাকার জন্য চেষ্টা করেছি বারবার। কিন্তু সবখানে যখন আমরা একই চিত্র দেখি, কেন জানি ভেতর থেকে তখন একটা তাগিদ কাজ করে না। তো আমার মনে হয় আমার মতো সেরকম অনেকের একই অবস্থা। হ্যাঁ, তো আমরা যাতে এটা বুঝবার চেষ্টা করি, এবং আগামীতে আমাদের প্রত্যেকটা আয়োজন সরকারি বেসরকারি উদ্যোগে যাতে সফল হয় আরও, এবং আবারও এটা স্বীকার করে শেষ করছি যে এই সংলাপগুলো আরও বেশি বেশি করে, হ্যাঁ, মানুষের কাছে রিচ করার জন্যে এগুলা আরও বেশি বেশি করে কিন্তু আমাদের আয়োজন করা উচিত। এটা আমরা বরাবরই কিন্তু বলে আসছি, স্বীকার করি। তবে আমরা যেন আলোচনার টেবিলে প্রসঙ্গে থাকি, প্রসঙ্গ ছাড়িয়ে না যাই। হ্যাঁ, আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবে।